মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার আজ আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিলেন। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ওই প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে তিনি জানান, রিটার্নিং অফিসার মনোনয়নপত্র পরীক্ষা করে তা গ্রহণ করছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর শঙ্কর মালাকার বলেন, এই গুরুত্বপূর্ণ দিনে সকলের সমর্থন আশীর্বাদ পেয়ে তিনি কৃতজ্ঞ। তার কথায় একদিকে হনুমান জয়ন্তী এবং অন্যদিকে শুভ মহেন্দ্রক্ষণ, এই বিশেষ সময়ে মনোনয়ন জমা দিতে পেরে নিজেকে তিনি ভাগ্যবান মনে করছেন। তিনি আশা প্রকাশ করেন, ভগবান শ্রী হনুমানের কৃপায় তার দলের প্রচার আরও জোরদার হবে এবং কর্মীরা একইভাবে সক্রিয় থাকবেন। এদিন বিরোধী শিবিরকেও এক হাত নেন তৃণমূল প্রার্থী। তার দাবি, মাঠে কার্যত বিরোধীদের তেমন উপস্থিতি চোখে পড়ছে না। বিজেপি প্রার্থী আনন্দ বর্মনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ব্যক্তিগতভাবে উনি আমার ছোট ভাইয়ের মতো, কিন্তু প্রচারে গিয়ে বারবার মানুষের অসন্তোষের মুখে পড়ছেন। এই পরিস্থিতিতে ওনার কিছুটা সতর্ক থাকা উচিত, না হলে অপ্রিয় ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি গত 5 বছরে বিজেপির তরফে এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য কাজ না হওয়ার অভিযোগ করেন শঙ্কর মালাকার। দাদা, এই যে নমিনেশন দিতে যাচ্ছেন, কতটা এক্সাইটেড? বলুন। আমরা সকলের শুভেচ্ছা নিয়ে আমাদের দলের সহকর্মী নেতৃত্বকে সাথে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিলাম। আজকে মনোনয়নপত্র আমাদের রিটার্নিং অফিসার স্ক্রুটনি করে দেখে শুনে গ্রহণ করে নিয়েছেন। আজকের দিনে শুধু এটুকুই বলতে চাই, একদিকে হনুমান জয়ন্তী, আরেকদিকে মহেন্দ্রক্ষণ, এই শুভ লগ্নে আমি প্রত্যেকের সহযোগিতা চাই, আশীর্বাদ চাই, সহযোগ চাই এবং সেই সঙ্গে এইটুকু বলতে পারি যে ভগবান শ্রী হনুমতের আশীর্বাদে আমাদের প্রচার ব্যাপকভাবে চলছে। আমাদের কর্মীরা সর্বত্র নেমে পড়েছে। ময়দানে বিরোধী বলে কেউ নেই, আমরাই আছি এবং বিরোধী প্রার্থীরা, বিশেষ করে বিজেপির যিনি প্রার্থী, যেখানেই প্রচার করতে যাচ্ছেন তাকে তাড়া করছে মানুষ। এই দৃশ্য খুব কম দেখা যায়। শুধু মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে আমরা দেখছি, যেখানে যাচ্ছে সেখানে উনি বাধা পাচ্ছেন। আনন্দ বর্মন, যিনি বিজেপির প্রার্থী, আমার ছোট ভাইয়ের মতো, তাকে পরামর্শ দিব, আপনি প্রচারে যাবেন না, কারণ আপনার প্রতি মানুষের যে জনরোষ, এই জনরোষ আগামী দিনে আপনার উপরে হামলা না হয়। তাই অনুরোধ করব, আপনি প্রচার থেকে বিরত থাকেন, কারণ মানুষ আপনাকে চায় না। গত 5 বছর আপনি কিছু করেন নাই, না বিধানসভার ভিতরে না বিধানসভার বাইরে। দাদা, এই যে নমিনেশন দিতে যাচ্ছেন, কতটা এক্সাইটেড? আজকের দিনটা হনুমান জয়ন্তী রয়েছে, পূজা করেছি।